এই মুহূর্তে আমি অবস্থান করছি শরীয়তপুর ঘাটে। শরীয়তপুর ঘাট এটি আমাদের কাছে খুবই অসাধারণ লেগেছে, কারণ এখানে এসে নদীর মনোরম পরিবেশে আমাদের যে এখানকার বাতাস, সতেজ বাতাস আমাদের গায়ে এসে লাগছে, খুবই আরামদায়ক ছিল এবং স্বচ্ছন্দ বোধ করছিলাম। খুবই মজা লেগেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। সবাইকে হলিডে স্পেশাল ব্লগে স্বাগতম জানাচ্ছি এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে 5ই আগস্ট। গত বছর এই সময় আমাদের যে সাবেক যে রাজনীতিবিদরা ছিল তারা পালিয়ে গিয়েছিল। তো এই দিনে আজকে আমরা সরকারি ছুটি পেয়েছি, ভাবলাম আজকে কেন না আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। কিছু মিষ্টি জিনিস খেতে ক্রেভিংস উঠেছে আমার। বেসিক্যালি আমার অফেল খাওয়ার জন্য ক্রেভিংস উঠেছে, সেটার জন্য আজকে আমরা অফেল খেতে যাব। আর খেতে যাওয়ার আগে আমরা এক জায়গায় ঘুরতে যাবো, সেটা আপনাদেরকে দেখাবো। যারা দেখছেন স্প্রেডে সাবস্ক্রাইব বাটন ইউটিউব চ্যানেল। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, আমি ইন্ট্রোটা ভিডিও শেষ করার পর এখন দিচ্ছি বাসায় এসে, কারণ যাওয়ার সময় বৃষ্টি ছিল, এটার জন্য দিতে পারিনি। আর দ্বিতীয়ত হয়তো ভিডিওতে ম্যাক্সিমাম সময় আমার আর বাসা থেকে আমি ভয়েসটা দিব, বাসা থেকে দিব, কারণ বৃষ্টি ছিল মাইক্রোফোনের ফলে, বৃষ্টি পড়ার ফলে নষ্ট হয়ে যেতে হবে, এটার জন্য মাইক্রোফোনটা বের করিনি। সো লেটস সি, আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো লেটস সি। অলরাইট এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি। আমরা যাচ্ছিলাম, যেহেতু অটোতে করে যাচ্ছিলাম, সেজন্যে আমার হাত থেকে ক্যামেরাটা একটু কাঁপছিল, কিছু মাইন্ড করবেন না। দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশ কত সুন্দর, দেখতে পাচ্ছেন এখানে ধান লাগানো আছে, কত সুন্দর লাগছে পরিবেশ। আর আজকে বৃষ্টি ছিল, দেখতে পাচ্ছেন আহমেদ সাগর ক্যাফে কত সুন্দর দেখাচ্ছে, ওয়েদারের সঙ্গে ভালোই মানিয়েছে। আজকে যেহেতু হলিডে, এজন্য কম। তো চলেন আমরা একটু সামনে যাই। এভরিবারে দেখতে পাচ্ছেন আমরা রামের কান্ধা ছেড়ে আমরা রুইতপুর দিয়ে যাচ্ছিলাম। খুবই সুন্দর পরিবেশ, দেখতে পাচ্ছেন খোলা মাঠ, খুবই সুন্দর লাগছে। আর এখান থেকে আমাদের যাত্রা আজকে হচ্ছে তুলসীগাড়ি ব্রিজ ছেড়ে। সো যাওয়ার পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর দেখতে পাচ্ছি আমরা শুধু যেতেই আছি, পথ শেষ হচ্ছে না। তো আমরা তুলসীগাড়ি ছেড়ে নবাবগঞ্জের সাইডে চলে গিয়েছিলাম। এখন আমরা ব্যাক করছি। দেখতে পাচ্ছেন আমরা নবাবপুর যাওয়ার সময় এই ব্রিজটি, ইটের ভাটার সঙ্গে যে একটি ব্রিজ রয়েছে, সেখানে এখান দিয়ে আমরা ব্যাক করছিলাম। যাওয়ার সময় এখান দিয়ে গিয়েছিলাম, তখন ভিডিও করা হয়নি। আমরা এখন ফিরে যাচ্ছি তুলসীখালির দিকে। এখন আমরা ভিডিও করছি, দেখতে পাচ্ছেন এখানে আমরা থামিনি, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিল, তাই আমরা এখন যাচ্ছি। সো যাওয়ার পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। অলরেডি আমরা চলে এসেছি তুলসীখালি ব্রিজে। এখন আমরা এখানে যে একটু থামবো, একটু বাতাস খাবো, একটু নদীর আবহাওয়াটা একটু দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো চলেন আমরা যাই, যে এক জায়গায় একটু থামবো। তো চলেন মাঝখানে যেয়ে থামি। অলরেডি দেখতে পাচ্ছেন আমরা তুলসীখালি ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, আর নিচে দেখতে পাচ্ছি কি সুন্দর নদী। এই নদীটি পদ্মা নদীর সাথে অ্যাডজাস্ট। দেখতে পাচ্ছেন কি পরিমাণে স্রোত। আজকে লোকজন কমই ছিল, যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই আমরাই বের হয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর, আর প্রচণ্ড পরিমাণে স্রোত, বাতাস, খুবই ভালো লাগছিল। আমরা একটু পরে আমরা শরীয়তপুর ঘাটে চলে যাব। দেখতে পাচ্ছেন ভালোই লাগছিল ওয়েদারটা, কোনো বৃষ্টি নেই, ঝিরিঝিরি বৃষ্টি, কোনো রোদ নেই। তো দেখেন আমার অবস্থা, হলাম আমি এখানে দাঁড়িয়ে আছি। খুবই মজা লাগছিল, কয়েকটা ছবি তুলছিলাম, খুবই ভালো লাগছিল। আপনারা অবশ্যই এই জায়গাটা, এই প্লেসটা একটু ভিজিট করবেন, আমন্ত্রণ রইল। তো এখন চলেন আমরা সৈয়দপুর ঘাটে যাই।
অলরাইট এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমরা সৈয়দপুর ঘাটে এসেছি। এখানে এসে খুবই ভালো লাগলো। এখানে আপনারা আসলে ভোট দিয়ে ঘুরতে পারবেন নদীর বুকে, নদীর মাঝে আপনারা ঘুরতে পারবেন এবং নৌকা দিয়েও আপনারা চাইলে ঘুরতে পারবেন। খুবই মজা লাগবে। যেহেতু আমাদের কাছে সময় কম ছিল সে কারণে আমরা রাইডগুলো উপভোগ করতে পারিনি, দুঃখিত। আবার নেক্সট যখন আসবো তখন আবার উপভোগ করব, তখন আপনাদেরকে দেখাবো। তো এখানে মজার কিছু স্ট্রিট ফুড পাওয়া যায়। আসলে শুক্রবার, যেহেতু আজ শুক্রবার ছিল না তাই ওর মতো কেউ বসেনি, তাই আমরা চা খেয়েছিলাম। আর এখানে দেখেন বাইকাররা আসার, এখানে সাপ্তাহিক একটি হাট বসে সোমবার। তো একদিন আসবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে দুধ নিয়ে আসা হলো ওই পার থেকে, দুধগুলো ভালোই ছিল। আমরা এখানে বসে দুধ চা খাচ্ছিলাম, দুধ চাটা সেই ছিল ফ্যান্টাস্টিক, আর খুবই ভালো লাগছিল ওয়েদারটা। আপনাদেরকে যদি আমার ফেস দেখায়, এই হচ্ছে আমি এখানে ছিলাম। এখন আমরা চলে যাব জিঞ্জিরাবাদ। সো লেটস সি। অলরাইট এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি ওয়াফেল ওয়ালাতে। এটা হচ্ছে জিঞ্জিরা কেরানীগঞ্জে চৌধুরী ক্লিনিকের পাশে। চলেন এখন ভিতরে যাই। অলরাইট এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমরা ওয়াফেল ওয়ালাতে ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছেন এখানে বড় সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছেন একটা খেলা রয়েছে, এটা আপনারা চাইলে খেলতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা দেখছিলাম, আসলে খেলা নিচ্ছিলাম, এখন আমরা অর্ডার করে ফেলবো। চলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিটক্যাট নসিলা ওয়াফেল নিয়ে নিয়েছি আর মিল্ক চকলেট ওয়াফেলটা নিয়ে নিয়েছি। 3 নম্বর এবং 7 নম্বর নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আসলে না আমরা একটু দেখি টেস্ট একটু জানিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ওয়াফেল ওয়ালা, খুবই মজা লাগছে। তারপর এই ছিল আমাদের ওয়াফেল, দেখতে পাচ্ছেন খুবই মজাদার। দেখতে পাচ্ছেন এখানে কিছু অন্ধকার ছিল, দেখতে পাচ্ছেন ওয়াফেল দেখাচ্ছিলাম। ওয়াফেলটা খুবই ক্রিস্পি ছিল আর মজাদার ছিল। আমি নিয়েছিলাম কিটক্যাট নসিলা ওয়াফেল, খুবই মজাদার ছিল। দেখতেই পাচ্ছেন আমি এখানে খাচ্ছিলাম, খুবই মজা লাগছিল। এভরিওয়ান, আজকের ভিডিওতে দেখুন আই হোপ ইউ আর অলওয়েজ শপিং ব্রেন। আর হ্যাঁ, আপনারা যারা এখনো রানীগঞ্জ থাকা অবস্থায় অফেল ট্রাই করেননি, আমি যে জায়গাটাতে আজকে যে অফেল ট্রাই করেছি ওয়াফেল ওয়ালা, এখানে আপনারা টেস্ট করতে পারেন। আর আপনাদের খুব ভালো লাগবে। আসলে টেস্ট বারটা খুবই মজাদার ছিল, যা আনএক্সপেক্টেড। তো সেখানে প্রচুর পরিমাণ অন্ধকার ছিল, এটার জন্য আপনাদের সামনে এটার যে ফুল রিভিউটা দিতে পারিনি, সেটার জন্য আমাকে ক্ষমা করে দিবেন। তো আজকে ভিডিওটা পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ।